শিক্ষার্থীগণ, টেকনিশিয়ান কেয়ার প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা এসি মেশিন 1 এর চ্যাপ্টার 13 এর ম্যাথের যে প্রবলেমের পার্ট, এটা 2 ম্যাথ 2 পার্ট, ঠিক আছে? পার্ট 2 আর কি, ম্যাথ পার্ট 2 লিখলো হয় বা পার্ট 2 লিখতে হয়। আচ্ছা, এই পার্টে মূলত আগে ক্লাসে আমরা পাওয়ার স্টেজে দিয়ে ম্যাথ করছিলাম, ঠিক না? পাওয়ার স্টেজটা ফলো করে আমরা ম্যাথটা সলভ করছিলাম। এখন আমরা রোটরের কারেন্ট এবং স্লিপ ফ্রিকোয়েন্সি এবং কি ভোল্টেজ অ্যাপ্লাই করে ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে? এই দুটো ডিফারেন্ট মেথড আছে, দুটো ডিফারেন্ট মেথডেই তোমাদের পরীক্ষা অঙ্ক আছে। তো আমরা তোমাদের বইয়ে যে 2019 সালে এবং 16 সালে এবং 2005 সালে যে অঙ্কটা আছে সেটা একটু দেখো। লেখা আছে কি একটা 3 ফেজ, একটা কেসে 3 ফেজ। ফেজ কথাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে। অন্যান্য অঙ্কে ফেজে যতটা ভ্যালুয়েবল না করি আমরা, কিন্তু এই অঙ্কে ফেজে অত বেশি ভ্যালু করতে দিতে হবে। রিজন কি জানো? কারণ আমাদের আগের ক্লাসে আমরা একটা সূত্র দেখাইছিলাম যে আইআর বের করতে গেলে আমরা মাঝে মাঝে সিঙ্গেল ফেজ থাকে একরকম ইকুয়েশন দ্বারা কপার লস কোন লসে বা আরসিএল, আর যদি 3 ফেজ থাকে তাহলে আরেক রকম দেখায়। তো আমাদের এখানে যে আমার 3 ফেজ আছে 60 সাইকেল, তাহলে আমার ফ্রিকোয়েন্সি কত? 60 সাইকেল পার কি সেকেন্ড। তারপর কেসে স্যার আমার পোল আছে কয়টা? 6টা, তার মানে পি মান কত আমার 6। আর ভোল্টেজ কত আমার 220 ভোল্ট। এটা আমরা ই লিখি, বুঝছো? কারণ এই অঙ্কে ভোল্টেজের একটাই কাজ আছে, যেটা আমরা আপাতত ভিএল লিখে রাখি, পরবর্তীতে তোমরা যেটা দরকার লিখে দিবে। ভির মান কত? 220 ভোল্ট। ওকে, আচ্ছা এখন আর কি আছে দেখো, মোটরটা স্টেটর এবং কি ডেল্টা এবং কি রোটর স্টেটর সংযুক্ত আছে। মোটরের ইন্ডাকশন মোটরের কি স্টেটর কি ডেল্টা এবং কি রোটর কি আছে আমার স্টেটর সংযুক্ত আছে। যেমন যদি আমি তোমাকে ক্যালকুলেটর মান দেখাই, তাহলে দেখো এই জায়গায় কি আমার এটা এই একটা অংশ এক ফেজ, এটা আরেকটা ফেজ, এটা কি আরেকটা ফেজ, তিন ফেজ না, তিনটা ফেজ হবে। তো তিনটা ফেজে দেখো স্যার আমার বলছে কি এই যে রোটর কি স্টেটর কি আমার ডেল্টা, স্টেটর কি আমার ডেল্টা, স্টেটর কি আমার ডেল্টা, আর ইসের আমার আরেকটা কি বলছে যে রোটর কি আমার স্টার সংযুক্ত। রোটর যদি স্টার সংযুক্ত হয়, রোটরের ফেজ এইটা, ঠিক আছে? তো স্টার মানে কি 3 ফেজের একটা মাথা কি শর্ট থাকা, ঠিক না? এই যে এটা মানে কি স্টার একটা পয়েন্ট, আর এখানে একটা এই একটা আর এই একটা। ওকে, এই জায়গায় কিন্তু আরেকটা কথা আছে দেখো, রোটরে স্টেটরের কি অর্ধেক পরিবাহী থাকবে। রোটরে কি আমার স্টেটরের কি থাকবে? অর্ধেক পরিবাহী থাকবে। তাহলে আমার অর্ধেক পরিবাহী বলতে কি বুঝাইছে? যদি আমার এই জায়গায় 220 ভোল্ট হিসাব করো, যদি এই যে এটার সাথে এই ফেজ কানেক্টেড থাকবে, ডেল্টা না, ডেল্টা বিপরীত ফেজ দিয়ে কানেক্টেড থাকবে। তারপর আবার এটা এটার সাথে কানেক্টেড, আবার এটা কি এটার সাথে কানেক্টেড, এরকম করে। তাহলে এখান থেকে একটা ওয়্যার বের হবে, এখান থেকে কি আবার একটা ওয়্যার বের হবে, ঠিক আছে? আর আরেকটা কই একটা দুইটা, আর এখান থেকে একটা, ঠিক আছে? তাহলে এই পার একটা ফেজের মাঝখানে 220 ভোল্ট করে ইশারা থাকে। ডেল্টা কি ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ কি সমান। তার মানে এইখানে আমার কত 220, এইখানে কত আছে 220, সব জায়গায় কত আমার 220। কিন্তু এই জায়গায় আমার পরিবাহী যেহেতু আছে, তাহলে এই জায়গায় কি আমার 110 ভোল্ট থাকবে। কত ভোল্ট থাকবে? 110 ভোল্ট ফেজ। তার মধ্যে আবার কাহিনী আছে, 110 এবার কি √3 দ্বারা কি করতে হবে? যদি ভিএল হিসাব করো তাহলে করতে হবে ভাগ, ভিপি করলে হবে ভাগ, আর ভিএল হিসাব করলে হবে কি গুণ। এই যে √3 এত তো ভিপি, যেটা আমার ফেজেরই ভোল্টেজ, এটা কি আমার ফেজ ভোল্টেজ। আমরা কি নিব? গুণ নিব না, আমি কি নিব সেটা বলতেছি। আমি তোমাকে সফটওয়্যারে দেখাইলাম যে কিছু থিওরি কথা, ঠিক আছে? যে আমার এই জায়গায় যে মানটা আছে 110, কেন? কারণ আমার পরিবাহীতে এই জায়গায় কত ছিল? 220, কিন্তু আমার এই অংশে কি অর্ধেক পরিবাহী আছে। অর্ধেক পরিবাহী থাকলে আমার 220 এর অর্ধেক কত? 110। তাহলে আমার অঙ্ক করার সময় 110 এ করব, অঙ্ক করব কিসে? 110 এ। মনে থাকবে? ক্লিয়ার? কারণ আমার পরিবাহী কি কইছে? রোটরে অর্ধেক আছে, স্টেটরে কি অর্ধেক। এন্ড √3 হইবে কি হইবে না, এটা আমরা পরের স্টেপ দিয়ে ওই জায়গা দিয়ে বুঝে নিব, ঠিক আছে? এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই জায়গা দিয়ে করে নিতে পারি ইভিআর সমান সমান কত? 220 ভাগ কত আমার, এই যে এটা আমরা আগে একটু অ্যাডভান্সে করে নিলাম। ইভিআর সমান সমান 220 ভাগ কত? 2, তার মানে কত? 110, ঠিক আছে? আচ্ছা, আর কি ডাটা দিছে আমাদের স্যার? দেখো রোটরের গতি দিছে। রোটরের গতি মানে কি? এনআর। এনআর কত স্যার? মান কত? 1110। এই ওর একটা চকলেট খাওয়াই আর
জুবাইর সেটা ঘুমাই পড়ছে। আচ্ছা দেখো রোটর রেজিস্ট্যান্স দেওয়া আছে কত সালমান? রোটর রেজিস্ট্যান্স কত? 0.1। আর একটু ওই জায়গায় দেখো পিছনে মেইল আসলে মেইলে 8 মিনিট একটু খেয়াল করো। আচ্ছা তারপর দেখো xb আর xb আর কি আর xb এর মান কত হবে স্যার 0.5 ওহম ওকে। আর আমার কি দেওয়া আছে স্যার কিছু দেওয়া নাই। এখন কইছি কি rpa বের করতে রোটর ইনপুট পাওয়ার rp আর কি i হট আর দিছি কি স্যার রোটর কপার লস rc আর কি l হট আর দিছি কি রোটর পাওয়ার ডেভেলপ rpd হট। মূল কথার মিনিং হলো কি স্যার আমার এই জায়গায় যদি এগুলা বের করতে হয় তাহলে অবশ্যই সূত্রগুলো ভালো করে আগে জানতে হবে ঠিক আছে। ওটা পজ করে আবার নতুন করে শুরু করো। এইটার ওইটা কি এক না? আচ্ছা তো স্যার এই জায়গায় আরপিএ যে মূলত সূত্র আরপিএ বের করার সূত্র কি এই যে এই মুরব্বিরে বের করতে হলে তোমার কি করতে হবে আরসিএল ডিভাইডেড বাই কি এস। আরসিএল বের করার লাগে কি করতে হবে আরসিএল এর সূত্র আমরা করছি দুইটা কটা করছি দুইটা একটা করছিলাম কি আরপিএ ইনটু এস যেটা আমরা আরপিএ জানি না সেখানে আরসিএল বের করা 82 টা ঠিক আছে। তাহলে আমরা আরসিএল বের করার এই সূত্রটা ইউজ করতে হবে আই আর স্কয়ার আর কি আর 3 দিলাম কেন 3 ফেজ ঠিক আছে। তাহলে আমরা আরসিএল বেরিয়ে যাবে এই আরসিএল এর যখন এস দ্বারা ভাগ করব তখন বেরিয়ে যাবে কি আরপি আই আর আরসিএল আর আরপিএল যদি আরপি যদি থাকে তাহলে ডেভেলপ আপনি বেরিয়ে যাবে দুটো যোগ করে দিলেই ঝামেলা শেষ ঠিক আছে। আরপিআই সমান এই সরি আরপিআই থেকে আরসিএল এর বিয়োগ করে পেয়ে দেব কি আরপি ডি মাইনাস করে দেব এটা থেকে এটা তাহলে বেরিয়ে যাবে কি আরপি ডি। কেন বেরোবে পাওয়ার সাথে আমরা আগে দেখাইছিলাম আমাদের যদি এদিক থেকে এদিকে যায় যোগ হইতে যাবে বিয়োগ হইতে যাবে একটা একটা কমবে আর ওদিক থেকে গেলে কি হবে যোগ হইতে যাবে। পি আউট ফ্রিকশন কি হবে স্যার আমার পাওয়ার ডেভেলপার থেকে আরসিএল বিয়োগ করলে কি পাওয়ার ইনপুট রোটর পাওয়ার কি ইনপুট বিয়োগ করলে এদিকে আর যোগ করলে কি ওদিক থেকে এদিকে বিয়োগ করলে এদিকে সরি। আচ্ছা দেখো তাহলে আমাদের ফার্স্ট অফ অল কাজ কি বের করা আইআর বের করা এর একটা কাজ আছে স্লিপ বের করা কি বের করা লাগবে স্লিপ আমরা আগে স্লিপটা বের করে নিই। তো স্লিপ বের করতে আমরা জানি কি এনএস লাগবে এনএস এর সূত্র কি 120 f বাই p 120 এই 120 পাইছো f এর মান কত 60 আর p এর মান কত 6 তার মানে কত 1200 কত 1200 rp আর কি m। তাহলে আমার স্লিপ কত স্যার ns মাইনাস কত nr ডিভাইডেড বাই কত ns এটার মান কত 1200 মাইনাস কত 1110 আর কত 1200 কত আসে স্যার 0.07 আর কি 5 আচ্ছা তো এটা ক্লিয়ার সমস্যা আছে। আচ্ছা এখন আমরা বের করতে হবে কি স্যার আইআর কি বের করতে হবে আইআর। তাহলে এইখানে আমার ইভিআর ফেজ লাগবে এটা ইভিআর কি ছিল 220 ছিল লাইন 220 ছিল কি লাইন আমি এটা কি করছি ফেজে কনভার্ট করে নিয়েছি ঠিক আছে কিসে কনভার্ট করে নিয়েছি ফেজে কনভার্ট করে নিয়েছি দুই দ্বারা ভাগ করছি কারণ অর্ধেক পরিবাহী আছে ঠিক আছে সেজন্য আমরা দুই দ্বারা কি করে দিয়েছি ভাগ করে দিয়েছি। আচ্ছা এখন দেখো মানে এক ফেজে আমার যদি দুই ফেজে যদি আমার 220 এর হিসাব করা যায় ঠিক আছে মানে 220 টোটাল ভোল্টেজ আছে ঠিক আছে তাহলে 220 ভাগ কত 2 ঠিক আছে তাহলে আমার 110 এটা কি পার ফেজে দুই ফেজে আমার প্রতি ফেজে আমার কত 110 ভোল্ট করে নেব। এখন এই হলো কি আমার আইআর বের করা আইআর এর জন্য আমরা যে সিরিজের সূত্রটা লিখছি এই সূত্রটা আমরা ফলো করি ঠিক আছে। কি লিখছিলাম এস ই বি আর কি লিখছি এস ই বি আর কি আর এটা কি ফেজ ঠিক আছে ডিভাইডেড বাই কি আমার রুট ওভার আর আর স্কয়ার আর কি আমার স্যার এস স্কয়ার কি এক্স বি আর এস স্কয়ার সমস্যা আছে বুঝতে গেল না এর মানটা বসাও সূত্র আছে না সেটা প্রথম পেজে আছে দেখো এই যে ফার্স্ট পেজে ঠিক আছে। তো দেখো এখানে আমাদের মান কি আছে স্যার এস এর মান কত 0.075 ইবি এর মান কত 110 আর রুট ওভার এর মান কত স্যার আমাদের 0.1 একটা 0.1 হোল স্কয়ার 0.1 হোল স্কয়ার plus 0.1 হোল স্কয়ার প্লাস 0.07 5 হোল স্কয়ার
xbr এর মান কত 10.5 স্কয়ার। আচ্ছা এটা কি ক্যালকুলেশন করতে দেওয়া মান কত আসে? আচ্ছা 77.24 77 কত 24 এমপি আর তাহলে স্যার এখন আমার কি আরসিএল বের করার সময় এসে গেছে না? আরসিএল বের করার জন্য কি আমার কি ইকুয়েশন দরকার হবে? আরসি এল 3 আই আর স্কয়ার আর কি আর 3 মান 3 আই এর মান কত 77 কত 24 স্কয়ার আর এর মান আর এর মান কত স্যার 0.1 0 পয়েন্ট কত 1 স্কয়ার করলে কত আসে? কত আসে? ক্যালকুলেশন কি মনে লাগে তো 1789 1789 0.8 হ্যাঁ 80 কি হয় তো কম sir ওই 8 এইটা লিখে দে দিতে দে whatever is there of Bundesliga মান বেশি বইতে একটু বই মনে লাগে তুমি কি দিতেছ আমারটা না এই 1790.81 ওয়াট তুমি আরপি দেখছো মনে হয়। আচ্ছা তাহলে আরপি এর মান হবে কি আমার আরসিএল ডিভাইডেড বাই কত এস আরসিএল ডিভাইডেড বাই কত এস আরসিএল এর মান কত না তাহলে আরসিএল এর মান তো আমি পাই গেছি ঠিক না আরসিএল এর মানটা আমরা কি করব এস দ্বারা ভাগ করব তাহলে আরসিএল এর মান কত আমাদের স্যার 1789.81 আর এস এর মান কত 0.07 এই যেটা না 0.075 075 কত আসে 2397.46 ওয়াট আছে এখন এই আরপিআই থেকে স্যার মান মেল না 2800 হবে ওদের দশমিকে ভুল দিছে খেয়াল করো 23864 এটা আমার দোষ নাই মান তোমরা ভুল বের করছো 23,864.13 ওয়াট ক্যালকুলেটর ভুল করলে আমার দোষ আমার তো ক্যালকুলেটর নেই আচ্ছা এম বের করতে কি স্যার আরপিডি RPD আরপি আর কি ডি এটা খেয়াল করো এই জায়গায় সকের ভিতরে আগে কি আছে is এসপিআই তারপর এসসিএল আরপিআই আরসিএল আরপিডি তাহলে তোমার স্যার আরপিআই থেকে যদি আমি স্যার আরসিএল এর মাইনাস করি তাহলে আমি পাবো কি আরপিডি এন্ড উল্টা দিকে যদি হিসাব করে আইতে দাও আরপি এই যে আরপিআই থেকে আরসিএল এর বিয়োগ করো তাহলে কি পেয়ে যাবা আরপিডি ঠিক আছে তাহলে আমরা করব কি আরপিআই মাইনাস কত আরপিআই মাইনাস কত আরসিএল আরপিআই কত 23846.13 আর মাইনাস কত 1789.81 হ্যাঁ कैसे यार अच्छा এর মান কত আসে স্যার তাহলে 22,074 পয়েন্ট কত 32 ওয়াট ঠিক আছে এই অঙ্ক তাহলে আমাদের দুইটা মেথড ইউজ করতে পারে তার একটা কি স্যার আমার ওই যে পাওয়ার স্ট্রেস মেথডটা আর একটা হলো কি এক্সবিআর এবং কি আরআর এর সূত্র আইআর বের করে ইউজ করতে পারে তা দুইটার লাগি আমরা দুইটা ম্যাথ দেখছি তো এই টাইপের ম্যাথ ছাড়া আর খুব একটা বেশি ম্যাথ দেওয়ার সম্ভাবনা নাই আর একটা ম্যাথ আছে যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাই দিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম